আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের নিজে করি 6.2 অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে একের দাগে কি বলেছে দেখো, শ্রাবণীর কাছে 100 টাকা আছে, সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার 1/4 অংশ মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এবং এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে এখানে দেখো মোট টাকা কত, 100 টাকা। তাহলে মোট টাকার 1/2 অংশ কাকে দিয়েছে? বইয়ের দোকানে দিয়েছে। তাহলে বইয়ের দোকানে কত দিয়েছে? তাহলে এখানে আমরা মোট টাকা বলেছে, তাহলে আমরা এখানে কার সঙ্গে গুণ করব? 100 সঙ্গে 1/2 অংশ গুণ করলে কি পেয়ে যাব? তাহলে বইয়ের দোকানে কত দিয়েছে পেয়ে যাব। এখানে আমরা কি লিখবো? শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে, তাহলে 100 টাকার 1/2 অংশ, তাহলে এখানে আমরা কি লিখবো? 100 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? 100 গুণিত কত লিখবো? 1/2। তাহলে এখানে 1/2 লিখবো। তাহলে এখানে গুণ করলে কত হবে? 100 একে কত? 100। তাহলে এখানে আমরা কি লিখবো? 100 আর নিচে 2 আছে, তাহলে 2। তাহলে কাটাকাটি করলে কত হবে? তাহলে 2 একে 2, 2 5 কত? 10। তাহলে এখানে শূন্য আছে, তাহলে কত হবে? 2 শূন্য 0। তাহলে কত টাকা দিয়েছে? 50 টাকা দিয়েছে। এরপরে কি বলেছিল দেখো, মোট টাকার 1/4 অংশ কাকে দিয়েছে? মুদির দোকানে দিয়েছে। তাহলে মোট টাকা মানে কত? 100 টাকা। তাহলে 100 সঙ্গে আমরা কত গুণ করব? 1/4 অংশ গুণ করলে মুদির দোকানে কত টাকা দিয়েছে পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখবো? মুদির দোকানে দিয়েছে, তাহলে 100 টাকার 1/4 অংশ সমান কত হবে? তাহলে 100 গুণিত কত? 1/4 অংশ, তাহলে 1/4 লিখবো। তাহলে গুণ করলে কত হবে? তাহলে 100 সঙ্গে আমরা কি করব? লব গুণ করব। তাহলে 100 একে কত? 100। তাহলে এখানে 100 আর নিচে 4 আছে 4। তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো? 25 4 100, সরাসরি তোমরা 25 লিখতে পারো, নাহলে তোমরা করতে পারো দেখো 4 একে 4, তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে এখানে 2 বেড়েছে 20, তাহলে কত? 4 5 20, তাহলে কত হবে? 25 হবে। তাহলে এখানে আমাদের কত হবে? 25। তাহলে এখানে দেখো, তাহলে বইয়ের দোকানে দিয়েছে কত? 50 টাকা, আর মুদির দোকানে দিয়েছে কত? 25 টাকা। তাহলে মোট কত টাকা দিয়েছে? তাহলে 50 আর 25 75 টাকা। আর মোট টাকা কত টাকা ছিল? 100 টাকা ছিল। তাহলে 100 টাকা থেকে আমরা 75 টাকা বিয়োগ করলে আর কত টাকা পড়ে থাকবে? তার কাছে আছে, তাহলে 25 টাকা থাকবে, সেটা এখানে আমরা বের করবো দেখো। তাহলে শ্রাবণীর কাছে পড়ে আছে, তাহলে মোট টাকা কত? 100 টাকা, সেই জন্য 100 টাকা বিয়োগ, তাহলে কত টাকা বিয়োগ করব? 50 টাকা এবং কি 25 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? 50 টাকা যুক্ত কত লিখবো? 25 টাকা। তাহলে এখানে 100 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 100 আর 50 আর 25 যোগ করলে কত হয়? 75। তাহলে 75, তাহলে 100 থেকে 75 বিয়োগ করলে কত হয়? 25 টাকা। তাহলে এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে? 25 টাকা পড়ে আছে। এবারে 2 নম্বরে দেখো, আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর 1 ঘন্টার 2/5 অংশ সময় নিল, মিতা আঁকলো 1 ঘন্টার 5/12 অংশ সময়ে, আজিজ সময় নিল 1 ঘন্টার 1/2 অংশ সময় ও সাব্বা সময় নিল 1 ঘন্টার 7/12 অংশ। কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসাব করি। তাহলে এখানে একই ছবি সবাই আঁকতেছে, তাহলে এখানে সমীর কত নিয়েছে? 1 ঘন্টার 2/5 অংশ, মিতা নিয়েছে কত? 1 ঘন্টার 5/12 অংশ, আর আজিজ কত নিয়েছে? 1 ঘন্টার 1/2 অংশ, আর সাব্বা কত নিয়েছে? 1 ঘন্টা 7/12 অংশ। তাহলে এখানে আমরা কি করবো? তাহলে এই 1 ঘন্টার সঙ্গে আমরা যদি এই ভগ্নাংশগুলো গুণ করে নিই, তাহলে কে কত সময় নিয়েছে পেয়ে যাবো। ঠিক আছে, কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে হিসাব করি। তাহলে আমরা সময়টা পেয়ে গেলেই আমরা বুঝতে পেরে যাব কে বেশি সময় নিয়েছে, কে কম সময় নিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 ঘন্টার সমান আমরা কি লিখবো? তাহলে প্রথমে 60 মিনিট লিখবো। তাহলে কি লিখবো? 1 ঘন্টা সমান 60 মিনিট। সমীর তার আঁকা শেষ করে কত? 1 ঘন্টা 2/5 অংশ সময়, অর্থাৎ কত? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা কি লিখবো? 60 মিনিটের কত? 2/5 অংশ সময়। তাহলে 60 মিনিটের সঙ্গে আমরা কি করবো? 2/5 অংশ গুণ করবো, সেই জন্য এখানে লেখা আছে দেখো 60 মিনিট ইন্টু কত? 2/5। তাহলে এখানে কত লিখবো? 60 গুণিত কত? 2। তাহলে 60 গুণিত 2 বাই কত? 5। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কত হবে? 5 একে 5 আর 12 5 60, তাহলে 12 হবে। তাহলে নিচে কিছু থাকলো না, তাহলে 12 দুগুণে কত? 24। তাহলে এখানে আমাদের কত হবে? 24 মিনিট। কে সময় নিয়েছে? সমীর সময় নিয়েছে। এরপরে কি বলেছে দেখো, মিতা তার আঁকা শেষ করে 1 ঘন্টার কত সময় নিয়েছে? মিতা 1 ঘন্টার 5/12 অংশ সময়ে। এখানে আমরা কি লিখবো? 1 ঘন্টার 2/5 লিখবো অংশ সময়ে, অর্থাৎ তাহলে 1 ঘন্টার সময় কত? 60 মিনিট। তাহলে এখানে আমরা কত লিখবো? 60। 60 মিনিটের কত? 5/12 অংশ সময়। তাহলে এখানে আমরা 60 মিনিটের সঙ্গে কত? 5/12 গুণ করবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 60 মিনিট গুণিত 5/12। তাহলে এখানে কি হবে? তাহলে 60-এর সঙ্গে 5 গুণ করবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 60 গুণিত কত? 5 আর নিচে কত? 12 হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? তাহলে 12 একে 12 আর 12 5 কত? 60। তাহলে 5 5 কত? 25। তাহলে এখানে কত মিনিট হবে? 25 মিনিট। তাহলে মিতা কত সময় নিয়েছে? আমাদের 25 মিনিট সময় নিয়েছে। এরপরে দেখো, একইভাবে আজিজের আঁকা শেষ করতে সময় লাগে 1 ঘন্টার 1/2 অংশ সমান কত মিনিট, আর সাব্বার আঁকা শেষ করতে সময় লাগে 1 ঘন্টা 7/12 অংশ সমান কত মিনিট। এগুলো নিজে করি, এগুলো আমাদের খাতায়
তোমাদের কোর্সে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো 1 ঘন্টার সঙ্গে 60 মিনিট, সেটা লিখে নিয়েছি বই দেখে আমি, সমীরের এবং কার, মিতার। এরপর আমরা কার বের করব, আজিজের বের করব। তাহলে আজিজের আঁকা শেষ করতে সময় লাগে কত, 1 ঘন্টার কত 1/2 অংশ। তাহলে এটা আমরা বের করব কি হবে, তাহলে আমরা সমান দেব, তাহলে 1 ঘন্টার কত 1/2 অংশ, তাহলে 1 ঘন্টার সমান কত 60 মিনিট। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 60 মিনিটের কত লিখবো 1/2 অংশ, তাহলে সমান, তাহলে 60 মিনিটের 1/2 মিনিটের বলেছে, তাহলে আমরা কি গুণ করব, তাহলে কি লিখবো 60 গুণিতক, তাহলে এখানে আমরা কত লিখবো 1/2, তাহলে এখানে অংশটা উঠে গিয়ে এখানে আমাদের কি হবে মিনিট হবে, তাহলে এখানে মিনিট লিখলাম। তাহলে এখানে দেখো সরাসরি আমরা কাটাকাটি এখানেই করে নিতে পারি, তাহলে 2 একে 2 আর 2 3 কত 6 আর 2 শূন্য 0, তাহলে কত হবে 30 মিনিট। তাহলে এখানে আমাদের কত হবে 30 মিনিট। তাহলে আজিজের কত সময় নিয়েছে, 30 মিনিট সময় নিয়েছে। এরপরে কে ছিল, সাব্বা ছিল। তাহলে সাব্বার আঁকা শেষ করতে সময় লাগে, তাহলে সময় লাগে কত, তাহলে 1 ঘন্টার কত 7/12 অংশ সময় নিয়েছিল। তাহলে এখানে আমরা সমান কি লিখবো, তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট 60 মিনিট, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 60 মিনিট, মিনিটের লিখবে, ঠিক আছে, মিনিটের কত 7/12, তাহলে 7/12 অংশ, তাহলে সমান, তাহলে 60 মিনিটের 7/12 মানে আমরা কি করব 60 এর সঙ্গে কত 7/12 গুণ করব, তাহলে গুণিত কত লিখবো 7/12, তাহলে এখানে অংশ উঠে গিয়ে কি হবে মিনিট হবে, তাহলে মিনিট লিখলাম। তাহলে কাটাকাটি করলে কি হবে, তাহলে 12 একে 12, 12 5 কত 60, তাহলে এখানে গুণ করলে কত হবে 7 5 কত 35, তাহলে এখানে আমাদের কত হবে 35 মিনিট হবে। তাহলে এখানে দেখো, তাহলে সমীর কত মিনিট নিয়েছে আমাদের 24 মিনিট নিয়েছে, আর মিতা কত মিনিট নিয়েছে 25 মিনিট নিয়েছে, আজিজ 30 মিনিট নিয়েছে, আর সাব্বা কত মিনিট নিয়েছে 35 মিনিট নিয়েছে। তাহলে সব থেকে কম সময় কে নিয়েছে, আমাদের সমীর সব থেকে কম সময় নিয়েছে, আর বেশি সময় কে নিয়েছে, এখানে সাব্বা সব থেকে বেশি সময় নিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় নিয়েছে কে, আমাদের সাব্বা। তাহলে এখানে আমরা কি লিখবো, সাব্বা লিখবো, এবং সবচেয়ে কম সময় নিয়েছে কে, সমীর। তাহলে এখানে আমরা কি লিখবো, সমীর লিখবো, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 অংশ ও জাবেদ তার 45 টাকার 5/9 অংশ দিয়েছে, কে বেশি টাকা দিয়েছে হিসাব করি। তাহলে এখানে রেহানা কত টাকা দিয়েছে 30 টাকার 5/6 অংশ, তাহলে এখানে আমরা 30 টাকার সঙ্গে 5/6 গুণ করব। আর জাবেদ কত টাকা দিয়েছে 45 টাকার 5/9 অংশ, তাহলে এখানে আমরা 45 এর সঙ্গে কত 5/9 অংশ গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি পেয়ে যাব, কে কত টাকা দিয়েছে পেয়ে যাব। তাহলে সেটাই দেখে আমরা বুঝতে পারবো তাহলে কে বেশি দিয়েছে বা কে কম দিয়েছে। তাহলে আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখবো, রেহানা দিয়েছে 30 টাকার কত 5/6 অংশ, তাহলে এখানে আমরা সমান কি লিখবো, তাহলে 30 টাকার বলেছে, তাহলে গুণ হবে, তাহলে 30 গুণিত কত হবে 5/6, তাহলে এখানে অংশ উঠে গিয়ে এখানে কি হবে আমাদের টাকা হবে। তাহলে এখানে গুণ করলে কত হবে, যে গুণ করলে কত হবে, তাহলে এখানে কাটাকাটি করে নিচ্ছি, তাহলে 6 কে 6, 6 5 কত 30, তাহলে 5 হচ্ছে, তাহলে 5 5 কত 25, তাহলে এখানে আমাদের কত হবে 25 টাকা হবে। আর জাবেদ দিয়েছে 45 টাকার কত 5/9 অংশ, তাহলে এখানে আমরা কি লিখবো সমান, তাহলে 45 এর সঙ্গে কত গুণ করবো 5/9, তাহলে গুণিত কত 5/9, এখানে আমাদের কি হবে টাকা লিখবো। তাহলে কাটাকাটি করলে কত হবে 9 কে 9, 9 5 কত 45, তাহলে 5 হবে, তাহলে 5 5 কত 25। তাহলে এখানে দেখো রেহানা দিয়েছে 25 টাকা এবং জাবেদ কত টাকা দিয়েছে 25 টাকা দিয়েছে। তাহলে কেউ কি বেশি দিয়েছে, কেউ কিন্তু বেশি দেয়নি, দুজনেই কি দিয়েছে সমান দিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব তাই রেহানা ও জাবেদ দুজনেই 1.5 টাকা দিয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু 25 টাকা দিয়েছে লিখবো না, এখানে আমরা কি লিখবো সমান লিখবো, ঠিক আছে। কারণ কি বলেছিল, কে বেশি টাকা দিয়েছে, কিন্তু এখানে আমাদের বেশি দেয়নি, দুজনে সমান দিয়েছে, সেই জন্য আমরা এখানে কি লিখবো, তাই রেহানা ও জাবেদ দুজনেই সমান টাকা দিয়েছে, ঠিক আছে। এরপরে 4 নম্বরে দেখো, 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় নিয়ে যায়। তাহলে এখানে 2 টাকার কত বলেছে 5/8 অংশ বলেছে, তাহলে এটাকে আমরা কিসে নিয়ে যাব, টাকা ও পয়সায় নিয়ে যাব। তাহলে এখানে দেখো টাকা থাকলে আমরা সেটা কিসে প্রকাশ করে নেব, আমরা পয়সায় নিয়ে চলে আসবো। তাহলে 2 টাকার সঙ্গে কত পয়সা 200 পয়সা, তাহলে এখানে আমরা 2 টাকার সঙ্গে কত পয়সা লিখবো 200 পয়সা। তাহলে 200 পয়সার সঙ্গে আমরা 5/8 গুণ করলে আমরা কি পেয়ে যাব, তাহলে কত টাকা কত পয়সা হয় সেটা পেয়ে যাব। আমি খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 টাকা সমান কত পয়সা 200 পয়সা, তোমরা সবাই জানো, তাহলে আমরা এখানে 200 পয়সা লিখবো। তাই 2 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা হবে, তাহলে এখানে 2 টাকা আছে, তাহলে এখানে আমরা কি করবো পয়সায় লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো 200 পয়সার 5/8 অংশ, তাহলে এখানে আমরা 200 সঙ্গে কত 5/8 গুণ করবো, তাহলে এখানে আমরা কি লিখবো 200 গুণিতক, তাহলে 5/8 গুণ চিহ্ন দিলে আমাদের অংশটা উঠে গিয়ে আমাদের এখানে কি হয়ে যাবে পয়সা হয়ে যাবে।
তাহলে এখানে দেখো কাটাকাটি করলে কত হবে, তাহলে এখানে সরাসরি 8 দিয়ে কাটাকাটি করতে পারো বা তোমরা 4 দিয়ে কাটাকাটি করতে পারো। আমি এখানে 8 দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে 8 একে 8, আর এখানে কত 8 দুগুণে কত 16, তাহলে এখানে কত ছিল 20, তাহলে 4 বেড়েছে, 4 বাড়লে কত এখানে 40 হবে, তাহলে 8 5 কত 40, তাহলে এখানে 25 হবে। তাহলে 25 আর 5 গুণ করলে কত 25 5 125, তাহলে এখানে আমাদের কত পয়সা হবে 125 পয়সা হবে। আর 125 পয়সা সমান কত টাকা, কত পয়সা 1 টাকা 25 পয়সা। তাহলে এখানে কি লিখবো 1 টাকা 25 পয়সা লিখবো। ঠিক আছে, তোমরা সবাই জানো কিভাবে বের করতে হয়। এরপরে দেখো 5 নম্বরে কি বলেছে গুণ করি। তাহলে এখানে তোমাদের পূর্ণ সংখ্যার সঙ্গে তোমাদের কি গুণ করতে দিয়েছে, ভগ্নাংশ গুণ করতে দিয়েছে। তাহলে এখানে আমার 4টি অঙ্ক আছে, আমি খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে 120 গুণিত কত 3 এর 5, তাহলে এখানে আমরা কিন্তু প্রথমে কাটাকাটিটা এখানে করব না। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো সমান, তাহলে এখানে পূর্ণ সংখ্যার সঙ্গে লব গুণ হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 120 গুণিত 3 বাই কত লিখবো 5। এবারে আমরা কাটাকাটি করব। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে 5 একে 5, 5 দুনে কত 10, আর এখানে 12 ছিল 2 বেড়েছে 20, তাহলে 5 4 কত 20, তাহলে 24 আর কত 3, তাহলে এখানে আমরা কি লিখবো 24 গুণিত কত 3, তাহলে 24 3 কত 72, তাহলে এখানে আমরা 72 লিখবো। এবারে 2 নম্বরে দেখো 2 গুণিতক 215 গুণিত কত 3 এর 5, তাহলে সমান, তাহলে এখানে আমরা তাহলে এগুলো কি পূর্ণ সংখ্যা, তাহলে 2 গুণিত কত 2 এর 15 গুণিতক, এখানে লব গুণ করব, তাহলে গুণিতক কত লিখবো 3, আর নিচে কত লিখবো 5। তাহলে এখানে 5 এর সঙ্গে আমরা কাকে কাটাকাটি করব 215 কে কাটাকাটি করব, তাহলে 5 একে 5, আর এখানে কত 21 আছে, তাহলে 5 4 কত 20, 1 বেড়েছে 15, তাহলে 5 3 কত 15, তাহলে এখানে আমরা কি লিখবো 2 গুণিতক 43 গুণিতক কত 3 সমান, তাহলে এখানে আমরা প্রথমে 2 এর সঙ্গে 43 গুণ করে নিচ্ছি, তাহলে 2 3 কত 6, তাহলে 6 2 4 কত 8, তাহলে কত 86 গুণিতক কত 3 আছে আর, তাহলে 3, তাহলে 86 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 3 6 কত 18, তাহলে 18 আর 8, হাতে কত থাকলো 1, আর 3 আসলে কত 24, আর হাতে 1, তাহলে কত 25, তাহলে আমাদের কত হবে 258 হবে। এরপরে দেখো তাহলে এখানে কত আছে 500 গুণিত কত 17/25, তাহলে এখানে আমরা সমান কি লিখবো, তাহলে 500 গুণিতক 17 বাই কত লিখবো 25, তাহলে এখানে 25 দিয়ে সরাসরি কেটে দিচ্ছি, তো 25 একে 25, 25 দুগুণে কত 50, আর শূন্য আছে, তাহলে 25 শূন্য 0, তাহলে এখানে আমাদের কত হবে 20 গুণিতক কত 17, তাহলে 20 সঙ্গে 17 গুণ করলে কত হবে, তাহলে এখানে 20 শেষে কি আছে শূন্য আছে, তাহলে এখানে আমরা প্রথমে শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে 2 থাকলো, 17 দুগুণে কত 34, তাহলে এখানে আমাদের কত হবে 340 হবে। এরপরে কত আছে 4 নম্বরে 169 গুণিতক 4 এর 13, তাহলে সমান কি লিখবো 169 গুণিতক কত 4 বাই কত লিখবো 13, তাহলে এখানে আমরা সরাসরি কত 13 দিয়ে কাটাকাটি করতে হবে, তাহলে 13 কে কত 13, 13 কে 13, তাহলে 16 আছে 3 বেড়েছে 39, তাহলে 13 3 কত 39, তাহলে এখানে 13 গুণিতক কত 4 হবে, তাহলে এখানে কি লিখবো 13 গুণিতক 4, তাহলে 13 4 কত 52, তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 6 নম্বরে তোমাদের এখানে 4টি অঙ্ক আছে, আমি 4টি অঙ্ক তোমাদের খাতায় তুলে একেবারে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 6 দাগের প্রথমে কি অঙ্ক আছে 1 বছরে 3/4 অংশ সমান কত মাস, তাহলে এখানে কি বলেছে কত মাস বলেছে, তাহলে এখানে আমরা 1 বছর সমান কত মাস 12 মাস, তাহলে আমরা 12 এর সঙ্গে কত গুণ করব 3/4 গুণ করব, তোমরা সাইডে লিখে নিতে পারো, ঠিক আছে, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে 1 বছর সমান কত 12 মাস, তাহলে এখানে আমরা 12 মাস লিখে নেব। তাহলে এখানে 1 বছরে 3/4 অংশ, তাহলে এখানে আমরা কি লিখবো সমান, তাহলে এখানে আমরা 1 বছরে 3/4 অংশ মানে কত লিখবো, তাহলে 1 বছর সমান কত 12 মাস, তাহলে এখানে কত লিখবো, তাহলে 12 মাসের কত লিখবো 3/4 অংশ, তাহলে এখানে আমাদের কি হবে 12 এর সঙ্গে 3/4 গুণ করব, তাহলে 12 গুণিত কত লিখবো 3/4, তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিয়েছি, তাহলে এখানে অংশ উঠে গিয়ে কি হবে মাস হবে, তাহলে মাস লিখবো। তাহলে কাটাকাটি করলে কত হবে 4 একে 4, 4 3 কত 12, তাহলে 3 হবে, তাহলে এখানে 3 আর 3, তাহলে 3 3 কত 9, তাহলে এখানে আমাদের কত হবে 9 মাস হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 9 মাস লিখবো, ঠিক আছে। এরপরে 2 নম্বরে দেখো কি বলেছে 5 টাকার 3/4 অংশ সমান, তাহলে কত পয়সা, আর এখানে কত টাকা কত পয়সা বের করতে হবে। তাহলে এখানে 5 টাকা আছে, তাহলে এখানে আমরা টাকাকে কিসে প্রকাশ করব, পয়সায় প্রকাশ করব, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান কত পয়সা হবে 500 পয়সা হবে, তাহলে এখানে আমরা সমান কি লিখবো, তাহলে এটা তোমাদের বই আছে বলে আমি সাইডে দেখিয়েছি, এটা আমাদের একবারে নিতেই হবে, ঠিক আছে। তাহলে 5 টাকার আছে, তাহলে 5 টাকা সমান কত 500 পয়সা, তাহলে এখানে আমরা কি লিখবো 500 পয়সার কত লিখবো 3/4 অংশ সমান,
তাহলে কি লিখবো 500 গুণিতক, তাহলে কত হবে এখানে 3 এর 4 কি হবে পয়সা হবে। তাহলে এখানে আমরা কি করব কাটাকাটি করে নেব। তাহলে কাটাকাটি করলে কত হবে, তাহলে এখানে 4 দিয়ে কাটাকাটি করছি, 4 একে 4 আর এখানে কত হবে 4 একে 4, তাহলে এখানে 5 আছে 1 বেড়েছে 10, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে এখানে 10 ছিল 2 বেড়েছে 20, তাহলে 4 5 কত 20, তাহলে এখানে 125 আর উপরে কত আছে 3 আছে, তাহলে এখানে আমরা কি লিখব 125 গুণিতক 3, তাহলে এখানে আমরা কি লিখব পয়সা লিখব। তাহলে 125 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 3 5 কত 15, 1 3 দুগুণে 6, 1 ছিল হাতে তাহলে 7, 3 একে 3, তাহলে 300 কত হবে 75 পয়সা হবে। তাহলে এখানে আমরা কি লিখব পয়সা লিখব। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো 375 পয়সা। আর 375 পয়সা সমান কত টাকা, তাহলে 3 টাকা কত পয়সা হবে 75 পয়সা হবে। তাহলে এখানে আমরা কি লিখব 3 টাকা 75 পয়সা। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে এখানে 3 টাকা 75 পয়সা। এরপরে 3 নম্বরে দেখো কি বলেছে 60টি আপেলের 3 এর 5 অংশ সমান, তাহলে এখানে ড্যাশটি আপেল, তাহলে কটি আপেল হবে। তাহলে এখানে আমরা 60 এর সঙ্গে কত গুণ করব 3 এর 5 অংশ গুণ করব। তাহলে এখানে দেখো আপেলের বলেছে, এর থাকলে আমাদের কি হয় গুণ হয়। তাহলে এখানে আমরা সমান কি লিখব, তাহলে 60 গুণিতক, তাহলে এখানে 3 এর 5 আছে, তাহলে এখানে 3 এর 5 গুণ করব, তাহলে এখানে আমাদের কি হবে টি হবে। তাহলে গুণ করলে কি হতে হবে, এখানে আমরা কাটাকাটি করে দিচ্ছি, তাহলে 5 একে 5 আর 12 5 কত 60, তাহলে 12 হবে। তাহলে এখানে আমাদের কত 12 গুণিতক কত 3, তাহলে 12 3 কত 36, তাহলে আমাদের কত হবে 36টি আপেল হবে। তাহলে এখানে আমরা কি লিখব 36টি আপেল। এবারে 4 নম্বরে কি বলেছে দেখো 20 লিটারের 3 এর 20 অংশ সমান কত লিটার। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 20 লিটারের, তাহলে আমরা কত দিয়ে গুণ করব 40 কে 3 এর 20 দিয়ে গুণ করব, তাহলে 40 গুণিত কত লিখব 3 এর 20, তাহলে এখানে আমরা কি লিখব লিটার লিখব। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, তাহলে 0 0 কেটে দেই প্রথমে, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4 বা 20 দুগুণে 40, তাহলে 2 হবে। তাহলে এখানে কি লিখব 2 গুণিতক 3 লিটার, তাহলে 2 3 কত 6, তাহলে এখানে আমাদের কি হবে 6 লিটার হবে। তাহলে 40 লিটারের 3 এর 20 অংশ সমান কত লিটার হবে 6 লিটার হবে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।